জর্ডানেলসে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের। কারণ তখন সামনেই ভরা মরশুম, আইএসএল এবং সুপার কাপ খেলতে মাঠে নামবে ইস্টবেঙ্গল। একটুও সময় নষ্ট না করে লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত নিয়ে আসেন হিজাজি মাহেরকে। ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের পিছনে হিজাজির ভূমিকা অনস্বীকার্য। আইএসএলেও ইস্টবেঙ্গলের রক্ষণে যথেষ্ট ভরসা জুগিয়েছিলেন হিজাজি মাহের। আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে 22টা ম্যাচ খেলেছেন তিনি। প্রায় 2000 মিনিট মাঠে থেকেছেন। যতক্ষণ মাঠে থেকেছেন তাকে সমীহ করেছে বিপক্ষ আক্রমণ ভাগের ফুটবলাররা। সুপার কাপে লাল হলুদ জার্সিতে 5 ম্যাচে 2টি গোল রয়েছে তার। এই পারফরমেন্সের পর ইস্টবেঙ্গল সমর্থকেরা চেয়েছিলেন হিজাজির সাথে যেন চুক্তি বৃদ্ধি করা হয়। এর মাঝেই শোনা যাচ্ছিল হিজাজিকে সই করাতে আগ্রহী এফসি গোয়াও। বাংলা নববর্ষের দিন রে স্পোর্টস আপনাদের জানিয়েছিল হিজাজিকে 2 বছরের জন্য চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সূত্র মারফত জানা যাচ্ছে দিন দুয়েক আগেই সেই চুক্তিপত্রে সই করে দিয়েছেন হিজাজি। জর্ডনের এই ফুটবলার এবং ক্লাব দুই তরফেই সইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবারে শুধু ক্লাবের তরফ থেকে সেটি সরকারিভাবে ঘোষণা করাটাই বাকি রইল। ফলে বলাই যায় চলতি আইএসএল এর অন্যতম সেরা ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করে দল গোছানোর প্রক্রিয়া ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছে লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে ইতিমধ্যেই মাঝমাঠের স্তম্ভ সৌল ক্রেসপোর সঙ্গে 2 বছর এবং ক্লেটন সিলভার সঙ্গে ইতিমধ্যেই 1 বছরের চুক্তি বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স তথা চলতি আইএসএল এর অন্যতম সেরা ফরওয়ার্ড দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকেও নতুন করে চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। সেখানে শেষবারের চুক্তির থেকে টাকার অঙ্কটা অনেকটাই বাড়িয়েছে লাল হলুদ ব্রিগেড।